আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আগের পড়াগুলো নিশ্চয়ই সবাই খুব ভালো করে পড়ে নিয়েছো। তাহলে চলো আজকে আমরা নতুন পড়া শুরু করি। আমরা আগের দিন পড়েছিলাম পেজ নাম্বার 21 পর্যন্ত। আজকে আমরা শুরু করব পেজ নাম্বার 22। তাহলে পেজ নাম্বার 22 শুরুতেই দেখো অ্যাক্টিভিটি আছে একটা, সেখানে অ্যাক্টিভিটিতে বলছে লেটস পুট, চলো রাখো, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। স্টেটমেন্টস মানে হচ্ছে বিবৃতি বা বক্তব্য। তাহলে বলছে যে সত্য বিবৃতির জন্য টি রাখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ রাখো। এখানে পুট মানে রাখো, কিন্তু আসলে এখানে পুট মানে বলতে চাইছে লেখো। যেমন আমরা বাংলাতেই যখন সব সময় রাখো বলি, তখন কি রাখো বলতে রাখা কোনো কিছু রাখতে বোঝায়? যেমন যদি বলি তুই তোর কথা রাখ, মানে কি তার কথাটাকে অগ্রাহ্য করছি বা বিশ্বাস করছি না, কিন্তু তার কথাটাকে কোথাও আমরা রাখতে বলছি না। ঠিক তেমনি ইংরেজিতেও অনেক ওয়ার্ড আছে যেগুলো বাংলা অর্থ করলে একটু এক এক জায়গায় এক এক রকমের অর্থ হয়। ঠিক তেমনি এখানে পুট মানে হচ্ছে লেখো। লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। বলছে বাক্সের মধ্যে সত্য বিবৃতি বা বক্তব্যের জন্য টি লেখো এবং মিথ্যা বক্তব্য বা বিবৃতির জন্য এফ লেখো। যখন তোমরা কোনো অ্যাক্টিভিটি সলভ করতে যাবে, তখন অবশ্যই প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে নেবে, কারণ প্রশ্নটাতে কি করতে বলেছে সেটা যদি তোমরা না বুঝতে পারো, তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে কখনোই লিখতে পারবে না। এবার 1 নম্বরে কি বলছে দেখো, পেটস লিভ, পোষ্য প্রাণীরা বাস করে ইন ফরেস্ট, জঙ্গলে। পোষ্য প্রাণীরা জঙ্গলে বাস করে, তো এটা আমরা জানি মিথ্যা, সেই জন্য এটা হবে ফলস। পোষ্য প্রাণী মানে পোষা প্রাণী, তারা আমাদের বাড়িতেই থাকে, তারা জঙ্গলে থাকে না। হেন্স, মুরগিরা গিভ দেয় আস, আমাদের এগস, মুরগিরা আমাদের ডিম দেয়, তাহলে এটা ট্রু, মুরগি আমাদের ডিম দেয়, সত্য। ক্যামেলস, ক্যামেলস মানে হচ্ছে উটেরা, কিল হত্যা করে মাইস মানে ইঁদুরদের, উটেরা হত্যা করে ইঁদুরদের। উট কি ইঁদুরকে হত্যা করে না, বিড়াল ইঁদুরকে হত্যা করে, তাহলে এটা হবে ফলস। এবার ডগস গার্ড আওয়ার হাউজেস, কুকুর পাহারা দেয় আমাদের বাড়ি, তাহলে এটাও হবে ট্রু। বুলক্স মানে ষাঁড় গিভ দেয় আস, আমাদের উল, ষাঁড় আমাদের উল দেয়, এটা ভুল, কারণ শিপ বা ভেড়া আমাদের উল দেয়, তাহলে এটা ফলস। পেটস পোষা প্রাণীরা হেল্প সাহায্য করে আস আমাদের ইন মেনি ওয়েজ, মেনি মানে অনেক, ওয়েজ মানে পথ বা উপায়ে, তাহলে পোষা প্রাণীরা সাহায্য করে আমাদের অনেক উপায়ে, তাহলে পোষা প্রাণীরা আমাদের অনেক উপায়ে সাহায্য করে, এটা ট্রু। আমি এগুলো এই জন্যই ঢেকে রেখেছিলাম যাতে তোমাদের এইগুলোর অর্থটা তোমরা বোঝার দিকে একটু গুরুত্ব দাও। অবশ্যই যে কোনো প্রশ্ন উত্তর লেখার আগে প্রশ্নের বাংলা অর্থটা ভালো করে বুঝে নেবে। এবার দেখো পরে একটা প্যাসেজ আছে, অল অ্যানিমালস, সব প্রাণীরা, আর হয় ডিফারেন্ট ভিন্ন ভিন্ন, ফ্রম থেকে, ওয়ান অ্যানাদার সব প্রাণীরা একজন অন্যজনের থেকে ভিন্ন। দে তারা, ইট খায়, ডিফারেন্ট ভিন্ন, কাইন্ডস ধরনের, অফ ফুড খাবার, তারা খায় ভিন্ন ধরনের খাবার, মানে তারা ভিন্ন ভিন্ন ধরনের, এক একজন এক এক রকমের খাবার খায়। দে তারা, মেক বানায়, ডিফারেন্ট ভিন্ন, সাউন্ড শব্দ, তারা ভিন্ন ভিন্ন শব্দ বানায়। আমরা জানি এক এক পশু এক এক রকমের আওয়াজ করে মুখে, বিড়াল বলে মিউ, কুকুর বলে ভৌ, সেই জন্য বলছে তারা ভিন্ন ভিন্ন শব্দ বানায়। দেয়ার তাদের, ইয়াং ওয়ান্স, ইয়াং ওয়ান্স মানে ছানারা, হ্যাভ মানে ছানাদের আছে, তাদের ছানাদের আছে, ডিফারেন্ট ভিন্ন, নেমস নাম, তাদের ছানাদের আছে ভিন্ন ভিন্ন নাম। যেমন আমরা বাংলাতেই মুরগির ছানাকে বলি পিলে, গরুর ছানাকে বলি বাছুর, এরকমই, কিন্তু ছাগলের ছানাকে কি আমরা বাছুর বলি? না, বলি না, সেই জন্য বলছে তাদের ছানাদের ভিন্ন ভিন্ন নাম আছে। অ্যানিমালস প্রাণীরা, লাইক, এখানে লাইক মানে যেমন বলতে পারো বা মতও বলতে পারো। অ্যানিমালস লাইক যেমন, কাউস গরু, গোটস
ছাগল, শিপ, ভেড়া অ্যান্ড এবং হর্সেস ঘোড়ারা ইট খায় গ্রাস ঘাস অ্যান্ড প্লান্টস এবং ছোট গাছ। প্লান্টস মানে হচ্ছে ছোট গাছ, আর গাছ যখন খুব বড় হয়ে যায় তখন সেটাকে বলা হয় ট্রি। তাহলে প্রাণীরা যেমন গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়ারা খায় ঘাস এবং গাছপালা। লাইক মানে এখানে মতও বলতে পারো, তখন অর্থটা এরকমভাবে বলতে হবে যে গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়ার মতো প্রাণীরা খায় ঘাস এবং গাছপালা, ছোট গাছ। ডগস কুকুরেরা ইট খায় মিট মাংস, ফিশ মাছ অ্যান্ড এবং ইভেন এমনকি রাইস ভাত অ্যান্ড ব্রেড এবং রুটি। কুকুরেরা খায় মাংস, মাছ এবং এমনকি ভাত এবং রুটি। ক্যাটস বিড়ালেরা ইট খায় ফিশ মাছ অ্যান্ড এবং ড্রিঙ্ক পান করে মিল্ক দুধ। বিড়ালেরা খায় মাছ এবং পান করে দুধ। দেখো এখানে ইট মানে ইট ফিশ, খায় মাছ, ড্রিঙ্ক মিল্ক পান করে দুধ। ইট মানেও আমরা বাংলায় বলতে গেলে বলি দুধ খাই, মাছ খাই, কিন্তু ইংরেজিতে মাছের আগে ইট বসিয়েছে, মিল্কের আগে ড্রিঙ্ক বসিয়েছে, কারণ মাছ হচ্ছে শক্ত জিনিস, চিবিয়ে খেতে হয়, সেজন্য এটাকে ইট খাওয়া বলা হয়। আর মিল্ক হচ্ছে তরল জিনিস, এটাকে ঢোক গিলে খেতে হয়, সেজন্য এটাকে বলা হয় ড্রিঙ্ক, মানে পান করা। যেগুলো খেতে গেলে চিবোতে হয় না সেগুলোকে বলা হয় পান করা, যেমন জল পান করা, দুধ পান করা, চা পান করা, কিন্তু ভাত খাওয়া। অল অ্যানিমালস সব প্রাণীরা ড্রিঙ্ক পান করে ওয়াটার জল, সব প্রাণীরা জল পান করে। উই আমরা কল ডাকি বা বলি আ বেবি ডগ একটি কুকুরের ছানাকে বা একটি বাচ্চা কুকুরকে আ পাপ্পি একটি পাপ্পি, আমরা একটি বাচ্চা কুকুরকে বলি পাপ্পি বা একটি কুকুরের ছানাকে বলি পাপ্পি। দ্য বেবি ক্যাট বাচ্চা বিড়াল ইজ কল্ড বাচ্চা বিড়ালকে বলা হয় আ কিটেন বাচ্চা বিড়ালকে বলা হয় কিটেন। এ কাফ একটি কাফ ইজ হয় দ্য বেবি বাচ্চা অফ আ কাউ একটি গরুর, কাফ হয় একটি গরুর ছানা। অ্যান্ড এবং আ কোল্ট একটি কোল্ট ইজ হয় দ্য বেবি অফ আ হর্স একটি ঘোড়ার ছানা। দেখো যেখানে অফ থাকে, অফের পরের টুকুর মানে আগে বলে নিতে হয়, তারপর অফ মানে এর বলে তার আগেরটার মানে বলতে হয়। বেবি অফ আ হর্স, অফ মানে হচ্ছে এর, বেবি মানে ছানা, এ হর্স মানে একটি ঘোড়া। তাহলে বেবি অফ আ হর্স এটার মানে আমরা এইভাবে বলবো যে একটি ঘোড়া এর ছানা। অফের পরের টুকুর মানে আগে বলতে হবে একটি ঘোড়া এর ছানা, তাহলে একটি ঘোড়ার ছানা। তাহলে বলছে যে কাফ হলো একটি গরুর ছানা এবং কোল্ট হলো একটি ঘোড়ার ছানা। দ্য বেবি শিপ মানে ভেড়ার ছানা ইজ কল্ড মানে ভেড়ার ছানাকে বলা হয় এ ল্যাম্প, ভেড়ার ছানাকে বলা হয় ল্যাম্প। হোয়াইল মানে যখন, দ্য বেবি গোট মানে ছাগল ছানা ইজ কল্ড ছাগল ছানাকে বলা হয় আ কিড, বলছে যখন একটি ভেড়ার ছানাকে বলা হয় ল্যাম্প, যখন একটি ছাগল ছানাকে বলা হয় কিড। দ্য বেবি ডাক মানে হচ্ছে হাঁসের ছানা ইজ কল্ড হাঁসের ছানাকে বলা হয় আর ডাকলিং হাঁসের ছানাকে বলা হয় ডাকলিং। অ্যান্ড এবং দ্য বেবি হেন মুরগির ছানাকে ইজ কল্ড বলা হয় আ চিক একটি চিক, বলছে যে হাঁসের ছানাকে বলা হয় ডাকলিং এবং মুরগির ছানাকে বলা হয় চিক। দ্য সাউন্ড শব্দ অফ দ্য অ্যানিমালস প্রাণীদের আর ভ্যারিড, ভ্যারিড মানে হচ্ছে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন। অ্যাজ ওয়েল ভ্যারিড অ্যাজ ওয়েল মানে প্রাণীদের শব্দও ভিন্ন ভিন্ন। অ্যাজ ওয়েল আছে সেজন্য আমরা একটা ও মানে টান দেওয়ার জন্য ও বলবো, বলছে প্রাণীদের শব্দগুলোও ভিন্ন ভিন্ন হয় বা প্রাণীদের শব্দগুলোও আলাদা আলাদা হয়। ডগস বার্ক
আমরা যেমন এখানে বিভিন্ন পশুর নামের পরে তাদের আওয়াজকে কি বলা হয় সেটা দেওয়া আছে। ডগস, বার্ক, ক্যাটস, মিউ, কাউস, মু, মানে কুকুরের ডাককে বলা হয় বার্ক, বিড়াল মিউ মিউ করে, গরু মু মু করে, শিপ ব্লিট, ভেড়া ব্যা ব্যা করে, ডানকিস, গাধা ব্রে, গাধার ডাককে আমরা কি বলি, গো গো করে, ব্রে বলতে গো গো করে, এরকম একটা কিছু বলা যেতে পারে। অ্যান্ড হর্সেস, এবং ঘোড়ারা নে, ঘোড়ার ডাককে বলা হয় নে। অল দিস অ্যানিমালস, তাহলে আগের এই সেন্টেন্সটা পুরোটার যদি একসঙ্গে মানে বলতে হয় তাহলে আমরা বলবো কুকুর ভৌ ভৌ করে, বিড়াল মিউ মিউ করে, গরু মু মু করে, ভেড়া ব্যা ব্যা করে, গাধা গো গো করে, এবং ঘোড়া নেই বলতে আমরা বলবো হিস হিস করে। হিস হিস ঠিক নয়, ঘোড়া চিহি চিহি করে, নেই চিহি চিহি করে। অল দিস অ্যানিমালস, এই সব প্রাণীরা, অল মানে সব, দিস মানে এইগুলি, অ্যানিমালস প্রাণীরা, এই সব প্রাণীগুলি আর হয় ডিফারেন্ট বিভিন্ন, ইন নেচার প্রকৃতিতে, নেচার মানে প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে স্বভাব, মানে সব প্রাণীরা স্বভাবে ভিন্ন, এই সব প্রাণীগুলি স্বভাবে ভিন্ন ভিন্ন। বাট কিন্তু দে আর, তারা হয় আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধু, কিন্তু তারা হয় আমাদের বন্ধু। বলছে সব প্রাণীগুলি স্বভাবে ভিন্ন ভিন্ন কিন্তু তারা হয় আমাদের বন্ধু। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পুরো পড়াটা। সবাই বাড়িতে ভালো করে পড়বে, আর যখন পড়বে তখন প্রত্যেকটা ইংরাজি শব্দের বাংলা অর্থটা জানার চেষ্টা করবে, এবং আগে অর্থগুলোর, এই শব্দগুলোর অর্থ জানবে, তারপর সে বাংলাটা আমরা যেভাবে বাংলা বলার সময় সাজিয়ে বলি সেইভাবে সাজিয়ে বলবে। কিন্তু সবার আগে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানাটা কিন্তু ভীষণ দরকার। সেজন্য সবাই পড়ার সময় অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলো পড়ে নেবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।